হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গা আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7-এর ভগ্নাংশের বর্গমূল সম্বন্ধে। যে আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে করা হয় সেটা বলে দিলাম। আজকে হচ্ছে ভগ্নাংশের বর্গ আর বর্গমূল। তাহলে ভগ্নাংশের বর্গ মানে কি? যদি একটি সংখ্যা, যেমন দেখা হলো তো 5/6, এর বর্গ করতে হবে, তাহলে আমরা কি করব? ভগ্নাংশের বর্গ মানে লবের বর্গ বাই হরের বর্গ। যেমন 5/6 বর্গ মানে 5-এর বর্গ বাই 6-এর বর্গ। 5-এর বর্গ মানে 5×5 = 25, আর 6-এর বর্গ মানে 6×6 = 36। তো এইটা পাই আমরা যে 5/6 বর্গ। ঠিক একইভাবে বর্গমূল মানে কি? ভগ্নাংশের বর্গমূল মানে লবের বর্গমূল বাই হরের বর্গমূল। যেমন যদি থাকলো 36/49, এর বর্গমূল করতে হবে, তাহলে সেটা হবে 36-এর বর্গমূল বাই 49-এর বর্গমূল। 36-এর বর্গমূল 6, 49-এর বর্গমূল 7। এবার আসা যায় বইয়ের অঙ্কে। তাহলে নিজে করি 11.1। নিজে করি 11.1-এ দেখি আমাদের কি অঙ্ক দেওয়া আছে। একের দাগের অঙ্ক বলা আছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। তাহলে এখানে একটা অঙ্ক করা যাক। যেমন একের দাগে 4-এর অঙ্কটাই করছি। 11/12 বর্গ। আগে বলেছি ভগ্নাংশের বর্গ মানে লবের বর্গ বাই হরের বর্গ। তাহলে এখানে হবে 11 বর্গ বাই 12 বর্গ। 11 × 11 বাই 12 × 12। 11 121, 12 144। অর্থাৎ 11/12 বর্গ হচ্ছে 121/144। এরপর দেখা যাক 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক বলা আছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তাহলে 2-এর দাগের করা যাক 3-এর অঙ্কটা। যেহেতু এখানে সব অঙ্ক একই রকমই, তাই আমি 1-2টো অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই ঘরে চেষ্টা করবে। 36/121 তার বর্গমূল, অর্থাৎ 36-এর বর্গমূল বাই 121-এর বর্গমূল। 36-এর বর্গমূল হয় 6, 121-এর বর্গমূল হয় 11, অর্থাৎ 36/121-এর বর্গমূল 6/11। এরপর আসা যাক 5-এর দাগের অঙ্কে। 225/289 বর্গমূল। √225/289। 225-এর বর্গমূল 1 1 1, একেটা বলে এখানে নামবে 2, 2 থেকে 1 গেল 1, 25, 25×5 = 125। আর 289 এইটা কি হবে 1 1 1, একেটা বল 2, 190, 7 আর 7-এ 189। 225-এর বর্গমূল 15 আর 289 বর্গমূল 17। তাহলে 225/289 বর্গমূল 15/17। এবার আসা যাক নিজে করি 11.2-এ।
নিজে করি 11.2 একের দাগের অঙ্কে বলা আছে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। তা 3-এর একটা করা যাক। 64/147। এইটা করা আছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে। তাহলে এক্ষেত্রে আমরা 64 এর উৎপাদক করব। দুই গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 ছটা 2 আর 147 এর উৎপাদকে বিশ্লেষণ করব। তিন গুণিতক 7 গুণিতক 7। তাহলে এই দুটো 2 নিয়ে আসছে 2 এর স্কয়ার, এই দুটো 2 নিয়ে আসছে 2 এর স্কয়ার, আর এই দুটো 2 নিয়ে আসছে 2 এর স্কয়ার বাই 3 গুণিতক এই দুটির সাথে 7 এর স্কয়ার। তাহলে আমাদের এই তিনটি একা পড়ে আছে, বাকি সবগুলো মধ্যে স্কয়ার আছে, শুধু এই 3 এর মাথায় বাদ দিয়ে। তাহলে যদি আমরা 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এই 3 আর 3 কেটে যাবে, তাহলে বাকি সবগুলো মাথায় যেহেতু স্কয়ার আছে তাই এটা হয়ে যাবে একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। অর্থাৎ আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। সোজা কথায় খেয়াল রাখা, যার মাথায় আমরা স্কয়ার পাবো না সেটা দিয়ে আমাদের গুণ করতে হবে। তবে খেয়াল রেখে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তখন অবশ্যই যেন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়, অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে যেন সবসময় হয়, কখনো যৌগিক সংখ্যা দিয়ে কিন্তু নয়। এরপর আসা যাক একের দাগের 3-এর অঙ্কে 100/128। যদি আমরা দেখি যে কাটাকুটি করা যাচ্ছে তাহলে আগে কাটাকুটি করে নেবো, তাহলে আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। যেমন এখানে 2টি কাটাকুটি করলে এটা 50, এটা 64, আর 2টি কাটাকুটি করলে এটা 25, এটা 32। তাহলে আমাদের আসে 25/32। এরপর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 25-এর উৎপাদকে বিশ্লেষণ করলে আসে 5 গুণিতক 5, 32-এর আমরা পাই 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। এই দুটি 5 আসে 5-এর স্কয়ার, এই দুটি 2-এর স্কয়ার, এই দুটি 2-এর স্কয়ার গুণিতক 2। অর্থাৎ একটি 2 একা পড়ে আছে, তাই আমাদের উত্তর হবে 2। এরপর দেখি আমরা একের দাগের 4-এর অঙ্ক 81/288। তিনটি কাটাটি 27, 96, তিনটি কাটাটি 9, 32, 9/32, 9কে ভাঙলে পাই 3 গুণিতক 3, 27কে পাই 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। দুটো 3-এ 3-এর স্কয়ার, এই দুটো 2-এর স্কয়ার, এই দুটো 2-এর স্কয়ার গুণিতক 2।
অর্থাৎ একটা 2 আছে যার মধ্যে স্কয়ার নাই, উত্তর আমাদের হবে 2। এরপর 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কে আমাদের বলা আছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে আগেটা ছিল গুণ করলে, এখানে আছে ভাগ করলে। তাহলে ভাগ করলে বললে আমরা কি করব দেখি। 2 দাগের 1 নম্বরে করা যাক। 450/625। নিয়ম সেই একই, আগে কাটারি করব। পাই দিয়ে 90, 125, পাই দিয়ে 18, 25। আমাদের তাহলে আসে 18/25। এবার আগের মতোই উৎপাদকে বিশ্লেষণ করব। 18 কে ভাঙলে পাই 2 × 3 × 3, 25 কে পাই 5 × 5। তাহলে এই দুটো 3 স্কয়ার, দুটো পাচ্ছে 5 স্কয়ার। তাহলে এখানে 2 এর মাথায় আমাদের স্কয়ার নাই, তাহলে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2টা কেটে যাবে, তাহলে আমরা বাকিটা পূর্ণবর্গ ভগ্নাংশ পেয়ে যাব। অর্থাৎ আমাদের উত্তর হবে 2। বাকি অঙ্কগুলো এখানে একই পদ্ধতিতে করতে হবে। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা একই পদ্ধতিতে ঘরে করার চেষ্টা করবে। তবে করার সময় প্রথমে আগে যদি কাটাউটি যায় তাহলে কাটাউটি বলবে, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে। এরপর আসা যাক কোষে দেখি 11.1। কোষে দেখি 11.1 অঙ্ক। একের অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, আমাদের বাহু দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? লিখব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল করলেই আর পেয়ে যায় বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান √1089/625 সেমি। তাহলে এখানে আমরা 1089 এর বর্গমূল করব আর 625 এর বর্গমূল করব। তাহলে 1089 এর বর্গমূল 3 × 9, 3 × 2 = 6, 10 × 9 = 1, 190, 63 × 3 = 100, আর 625 এর 4, 2 × 2 = 4, 6 × 4 = 2, 225, 5 দিয়ে 35 × 5 = 225। তাহলে আমাদের আছে 33/25 সেমি সমান 1 পূর্ণ 8/25 সেমি। 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কে বলা আছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তো 2 এর 1 করা যাক।
একে আমাদের দেওয়া আছে 3 পূর্ণ 22/39 বর্গমূল। তাহলে আগে এখানে আমরা আগে পূর্ণটা ভেঙে নেব। 49 কে 3 দিয়ে গুণ করব, তারপরে তার সঙ্গে 22 যোগ করব। তাহলে 49 কে 3 দিয়ে গুণ করলে আসে 147, তার সঙ্গে 22 যোগ করলে হয় 169। √169/49 সমান √169/49। তাহলে 169 বর্গমূল কত হয়? 1 1 1, 1 2 2, 6 নামলো 23 3 69, অর্থাৎ 13। আর 49 বর্গমূল আমরা জানি 7, 13/7 সমান 1 পূর্ণ 6/7। এরপর আমরা দেখি 2 এর দাগে 2 এর অঙ্ক 375/1215। যেহেতু এখানে কাটা কোটি করা যাচ্ছে, তাহলে আগে কাটা কোটি করে নেব। 3 দিয়ে 125, 405, 5 দিয়ে 25 81, √25/81, √25/81, তাহলে 25 বর্গমূল আসে 5, 81 বর্গমূল হয় 9, তাহলে 5 এর 9 উত্তর। এবার 2 এর দাগে 3 এর অঙ্ক 6 পূর্ণ 433/676, √6 পূর্ণ 433/676। তো 676 কে 6 দিয়ে গুণ, 676 কে 6 দিয়ে গুণ করলে আসে 4056, তার সঙ্গে 433 যোগ করলে আসে 4489, বাই নিচে 676, তাহলে 4489 বর্গমূল। 6 6 36, 6 2 12, 8, 89 নামলো 7 দিয়ে 177 889, আর 676 বর্গমূল 2 2 4, 2 4, 2 নামলো 76, 46 6 276, তাহলে 67/26 সমান 2 পূর্ণ 15/26। একইভাবে 2 এর দাগের 4 ও 5 এর অঙ্কটা ঘরে ঘরে চেষ্টা করবে। 3 এর দাগের অঙ্ক 3 এ বলা হচ্ছে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে এখানে আমরা কি করব? এখানে কি আমরা 121/169 এর বর্গমূল কত নির্ণয় করব। √121/169, 121 বর্গমূল 11, 169 বর্গমূল 13। এরপর আমাদের কি, তাহলে আমরা বর্গমূল কত পেলাম? 11/13 পেলাম। এবার আমাদের বলা আছে বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাবো, অর্থাৎ 11/13 কে কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাওয়া যাবে। তাহলে গুণের সময় বড় কোনটা হয়? গুণফলটা বড় হয়। গুণফল 1 বলে দেওয়া আছে, তাহলে যদি বড়টা বলে দেওয়া থাকে তা আমরা চেয়েছি কোনটা? ছোটটা চেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব, অর্থাৎ গুণফল হচ্ছে 1, যেটা হচ্ছে বড়,
তা দিয়ে 11/13 ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাবো যে আমাদের কত দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 ভাজিত 11/13 সমান 1 গুণিতক 13/11, 13/11 সমান 1 পূর্ণ 2/11 উত্তর। তো 4 দাগের অঙ্কে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটি দ্বিগুণ। তো সংখ্যা দুটি গুণফল যদি হয় 1 পূর্ণ 17/32, তাহলে সংখ্যা দুটি কিভাবে নির্ণয় করি। এই অঙ্কটা করার সময় আমরা ধরে নেব, মনে করি একটি সংখ্যা x, সংখ্যা দুটি x ও 2x। যেহেতু একটা হলো 4টা দ্বিগুণ, তাই একটা যদি x হয় তার একটা দ্বিগুণ অর্থাৎ 2x। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান x গুণিতক 2x, মানে 2x স্কয়ার। 2 নামলো আর x কে x দিয়ে গুণ, তাহলে আছে x স্কয়ার। এবার কি বলা যে গুণফল বলেছে 1 পূর্ণ 17/32, তাহলে শর্তানুসারে টু এক্স স্কয়ার সমান 1 পূর্ণ 17/32, বা 2x স্কয়ার সমান 32/32 আর 17 49/32, বা x স্কয়ার সমান 49/2 গুণিতক 32, বা x স্কয়ার সমান 49/64। তাহলে x এর বর্গ হচ্ছে 49/64, তাহলে x সমান কত হবে 49/64 এর বর্গমূল। 49 এর বর্গমূল 7, 64 এর বর্গমূল 8, তাই একটি সংখ্যা হচ্ছে কত 7/8। আর অপর সংখ্যা তার দ্বিগুণ অর্থাৎ 2 গুণিতক 7/8, 7 এর 4 সমান 1 পূর্ণ 3/4। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 7/8 ও 1 পূর্ণ 3/4। 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক আছে, হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145/256 হবে। এখানে আমরা ধরে নেব, মনে করি নির্ণীয় ভগ্নাংশ সমান x। তা আমরা যে ভগ্নাংশ ধরেছি আমাদেরকে কি সেই ভগ্নাংশ দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে x কে x দিয়ে গুণ করলে হয় x গুণিতক x সমান x স্কয়ার। আর আমরা গুণফল করতে পারি কি বলা আছে 6 পূর্ণ 145/256, অর্থাৎ x স্কয়ার সমান 6 পূর্ণ 145/256। পূর্ণকে ভেঙে দিচ্ছি আমরা, 256 কে 6 দিয়ে গুণ 1536, তার সঙ্গে 145 যোগ 1681। তাহলে x স্কয়ার সমান 1681/256, তাহলে x সমান √1681/256, 1681 বর্গমূল 41, 256 বর্গমূল 16,
2 পূর্ণ 9/16, এটা উত্তর। যেটা এখানে তাহলে যেটা এতটাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা ভিডিও লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব যাতে সরাসরি তোমরা দেখতে পাও। আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, যাতে সেই অনুযায়ী আরও ভিডিওতে পোস্ট করতে পারি। নমস্কার।